এখানে সংক্ষিপ্ত প্রশ্নটি বলেছে সমতুল অনুপাত কাকে বলে? 3:5 দুইটি সমতুল অনুপাত লেখো। আচ্ছা, আমরা তো যখন ক্লাস শুরু করেছিলাম এই অধ্যায়টা, এই অনুশীলনীটা, তখনই তো আমি বলে দিয়েছিলাম সমতুল অনুপাত কাকে বলে, লিখিয়েও দিয়েছিলাম, তোমাদের খাতা তো আছে। তারপরে আমি বলে দেই, কোন অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে পূর্বের অনুপাতের সমতুল অনুপাত বলে। আচ্ছা, সংজ্ঞাটা তোমরা আবার আগে আগে লেখা আছে ওইটা থেকে মুখস্থ করে নিও। এখন আমি এই 3:5 যদি দুইটি সমতুল অনুপাত বের করে দেই, তাহলে সমতুল অনুপাত কাকে বলে তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা 3:5 কি বের করব? দুটি সমতুল অনুপাত বের করব। প্রথমে লিখি 3:5 এর প্রথম সমতুল অনুপাত কি লিখবো? প্রথম সমতুল অনুপাত। প্রথম সমতুল অনুপাত কয়টা বের করতে বলছে? দুইটা। তাহলে এটা হলো প্রথমটা। প্রথমটা বের করব কিভাবে দেখো। এটা হলো কি রাশি? এই 3 হলো পূর্ব রাশি আর 5 হলো কি উত্তর রাশি। পূর্ব এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত একই সংখ্যা দ্বারা গুণ দিবা। আমি বলি 0 আর 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে গুণ দিবা। 0 এবং 1 ছাড়া গুণ দিবা, তাহলে তোমরা আরো সুন্দর মতো বুঝতে পারবা। যেমন এই 3 কে গুণ দিলাম কত দিয়ে? 2 দিয়ে। আবার অনুপাতটা দিলাম, আবার এখানে আছে কত? 5। আবার 5 কে গুণ দিলাম কত দিয়ে? 2 দিয়ে। তারপরে আমি এখন এখানে লিখলাম 3 দুগুণা 6 অনুপাত 5 দুগুণা 10। তাহলে এই 3:5 এর একটা সমতুল অনুপাত পাওয়া গেল। তাহলে সমতুল অনুপাত কাকে বলে? কোন অনুপাতের পূর্ব এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে সমতুল অনুপাত বলে। কিন্তু আমি কি বলেছি যে 0 আর 1 দিয়ে তোমরা গুণ দিবে না। 1 দিয়েও গুণ দিলে হবে, কিন্তু 0 দিয়ে গুণ দেওয়া যাবে না। কি কথা বুঝতে পারছো? এবার আসো, এটার প্রথমটা বের করলাম, আরো একটা বের করব। কি করব? আরো একটা বের করব। এখন এটা যদি লিখি যে 3:5 এর দ্বিতীয় সমতুল অনুপাত, কি লিখবো? দ্বিতীয় সমতুল অনুপাত। তাহলে লিখবো 3 গুণন 3 অনুপাত 5 গুণন 3। তাহলে 3 3 9 অনুপাত 3 5 15। তাহলে এটার দ্বিতীয় সমতুল অনুপাত হলো এটা। আচ্ছা, যদি আরো একটা বের করতে বলে, যদি 3টা বের করতে বলে, তাহলে এটাকে কি করবা? আবার এখানে কত দিয়ে গুণ দিছো? 3 দিয়া। আবার এটাকেও 4 দিয়ে গুণ দিবা, এটাকেও 4 দিয়ে গুণ দিবা। যদি আরো একটা বের করতে বলে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করবা, এটাকেও 5 দিয়ে গুণ করবা। কি কথা বুঝতে পারছো? এইভাবে সমতুল অনুপাত নির্ণয় করতে হয়। কি এবার বুঝতে পারছো?